আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমার জায়ের বাসায়। আমার জায়ের বাসা মানেই এলাহি আয়োজন। এই তো এখানে আছে আপনার বেগুন ভাজা। যাই হোক, আজকে আমার জায়ের বাসায় কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এটা হলো রূপচাঁদা মাছ ফ্রাই, আর ওপাশে আছে আপনার এই তো এটা হলো গিয়ে টাকি মাছ ভুনা, আর এ পাশে আছে আবার ভর্তা। এই তো এখানে 4 রকমের ভর্তা। আর এটা হলো কি জানেন, কলিজা ভুনা। মানে মানুষ বলে না, কলিজা ভুনা করে দিছি লবণ কম হইছে বলে, আমি বলছি লবণ পারফেক্ট। এই তো এখানে 4 রকমের ভর্তা, শুটকির ভর্তা, মেবি মাছের ভর্তা, আর কি কি যেন, যাই হোক। এখানে আছে আপনার চিংড়ি মাছ ভুনা, এই তো। আর এটা হলো আপনার কি বলে, চিকেন রোস্ট। এ পাশে রাইস আছে। এখানেই শেষ না, আরও আছে কিচেনে, প্রসেসিং হচ্ছে। আর যা মানে তো আপনারা জানেন কি, দুই এলাকার দুই লোক মানে এক কোম্পানির প্রোডাক্ট কিনে ঠকে যাওয়া। যাই হোক, আমরা ঠকি নাই, আমরা কিন্তু জিতে গেছি। যাই হোক, চলেন কিচেনে কি প্রসেস হচ্ছে দেখি। এই তো ইলিশ মাছ ফ্রাই হচ্ছে। যাই হোক, কালারগুলো অনেক সুন্দর লাগছে। আর ওই চুলাতে এই তো গোশ রান্না হচ্ছে। এই তো ইলিশ মাছ প্রায় প্রায় হয়ে গেছে, এই তো খেতে বসে গেলাম। যাই হোক, আমি প্রথমে আপনার ইলিশ মাছ, রূপচাঁদা মাছ আর ভর্তা দিয়ে শুরু করলাম। যাই হোক, আমি পোলাও নিলাম, পোলাও না নিয়ে ভাত নিলে আরও ভালো হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক টেস্ট, মানে অনেক টেস্টি যেটাকে বলে। যাই হোক, এইখানেই কিন্তু শেষ নাই। আমাদের নোয়াখালীর ভাষায় বলে না, নুরু বাতলাবিনি কয় যে হবে মাত্র শুরু, অনেরকম হইলো মাত্র শুরু খাবার দাবার। কষ্ট করে 5 কেজি কমাইছিলাম 1 মাসে, ওইটা আজকে অলরেডি বেড়ে যাবে। খাবার টেবিলে মানে বসা অবস্থায় ডেজার্ট চলে আসছে। ভাই রে ভাই, কি পরিমাণ মানে কি বলবো, মানে খাবারের উপরে থাকতে হবে আজকে। ওটা অবশ্য জানি, এটা হলো আপনার ডাব আর মিল্ক পুডিং। যাই হোক, প্রথমে খাবার দাবার টেবিলে এখনও সাজানো, এই অবস্থায় ওটা খেতে হবে। ওটা খেয়ে গিয়ে বসলাম মাত্র ভাই, মাত্র খেয়ে আসলাম, বসার সাথে সাথে উনি আম মাখা খেলে নাকি, মানে কি বলবো, মানে আবারও আম মাখা খাও এবার। যাই হোক, নিয়ে আসছে, নিজেই মাখতেছে, নিজেই খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে। কি অবস্থা বাইরে ভাই, এই লোক শুধু খাবারের উপরে রাখবে। মানে যারা ওয়েট মানে বাড়াইতে চায় তারা ওনার কাছে আসলে হবে, আর কিছু লাগবে না। এই তো আম মাখা খাওয়ার পর মানে শেষ না হতে আরেকটা ডেজার্টের মানে সে প্রিপারেশন নিচ্ছে। এর মাঝে যে সে আবার কি এটার কি বলে আপনার ডালের বড়া বাছতেছে, তারপর আবার পুডস কেটে দিচ্ছে। ভাই কোনটার পর কোনটা, এই তো আবার শুরু হয়ে গেল তারা আরেকটা ডেজার্ট। হ্যাঁ, যাই হোক, এই ডেজার্টটা অনেক মজা। যাই হোক, নবাবী সেমাই। হ্যাঁ, এবার এটা খাওয়া শেষ, এরপরে কি আসতেছে দেখেন। থাকতে হবে মানে খাবারের উপরে থাকতে হবে, খাবার ছাড়া কোনো গতি নাই। যাই হোক, এটা টেস্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমার মেয়ে ভয়ে উপরে উঠে গেছে খাবার খাওয়ার ভয়ে। যাই হোক, এবার মানে চলে আসলো চা, সন্ধ্যার নাস্তার পরে সন্ধ্যার চা চলে আসলো। থাক, চাটা হলে মন্দ হয় না। যাই হোক, এবার একটু রেস্ট নেব না, উনি এবার বাইরে যাবে, ফুচকা খাবে। এই তো সবাই রেডি হয়ে ফুচকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাই হোক, নিচে আমরা একটু আড্ডা দিলাম, গল্প করলাম, ছবি তুললাম। যাই হোক, এবার চলে যাব ফুচকা খাওয়ার জন্য। তবে কিন্তু ফুচকা খাওয়াটা আর হলো না, কারণ এত বের রাস্তায় মানে ফুচকা খাওয়া আর হলো না। তারপরে আল আরাবিয়ানে চলে আসলাম, ওরা কেক পেস্ট্রি, তারপর সিনথিয়া একটা চকলেট ডোনাট নিল, এগুলা খাচ্ছে, আমরা আবার কোল্ড ড্রিঙ্কস খেলাম। এই তো আজকের সন্ধ্যাটাই ভাবে পার হয়ে গেল, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন কাটলো। আপনাদের সবার কেমন কাটলো পয়লা বৈশাখ, আর আমাদের এই আয়োজনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।